কেষ্টমণ্ডল আসার আগেই তৈরি হচ্ছে কেষ্ট ব্রিগেড। গত 19শে সেপ্টেম্বর গরু পাচার মামলায় জামিন পেয়েছেন কেষ্টমণ্ডল। জামিনের খবর পেতেই উচ্ছ্বাস দেখা যায় বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। দু একদিনের মধ্যেই বীরভূমে ফিরবেন কেষ্টদা। আসার আগেই জল্পনা রাজনৈতিক মহলে। ঠিক যেমনটি রেখে গিয়েছিলেন তেমনটি নাকি তার চেয়েও শক্তিশালী সংগঠন দেখবেন বীরভূমের কেষ্টমণ্ডল। তবে কেষ্টমণ্ডল আসার আগেই জেলার বিভিন্ন ব্লকের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ব্লক নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন বীরভূম জেলা তৃণমূল। রবিবার দুবরাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে অঞ্চল ও ব্লক নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী ও সুদীপ্ত ঘোষ। উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মলয় মুখার্জি, রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। আগামী দিনে তৃণমূলের রূপরেখা কী হবে সেই বার্তা দিতেই তৃণমূলের এই বৈঠক। সেই সঙ্গে প্রিয় নেতা কেষ্টদা দু একদিনের মধ্যেই ফিরছেন, এই বার্তাই পৌঁছে দিলেন কর্মীদের মধ্যে। কয়েকদিন ধরেই আমরা জেলা কোর কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ব্লকে ব্লকে, প্রতিটি অঞ্চলের আমাদের যারা পঞ্চায়েতের প্রধান আছেন, পঞ্চায়েতের অঞ্চলের সভাপতি আছেন, সংগঠনের ব্লক সভাপতি আছেন, যারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন, জেলা পরিষদের সদস্য আছেন, এমএলএ যেখানে আছে সে এমএলএ থেকে আরম্ভ করে আমাদের প্রতিটি নেতৃত্বকে আমরা এই শারদ উৎসবের প্রাক্কালে আমরা তাদের কাছে কিছু বার্তা দেওয়ার জন্যে আমরা ডেকেছিলাম। আজকে নতুন সংযোজন হচ্ছে, আমরা কিছু রাস্তাঘাট করব। সেই রাস্তাঘাটের আজকে আমাদের যারা নেতৃত্ব দেন অঞ্চলে অঞ্চলে কোন জায়গায় মানুষের অসুবিধা হচ্ছে, কোন রাস্তাটা করলে মানুষের সুবিধা বেশি ও ভালো হবে, সেই সকল নিয়ে আজকে আলোচনা এবং তার লিস্ট আমরা তৈরি করেছি। আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা, এই যে আবাস যোজনা, আজকে অতিবৃষ্টিতে বিভিন্ন জায়গায় আমরা একটা লক্ষ্য করছি যে আমাদের কাঁচা বাড়িগুলো অনেক ভেঙে গেছে, গরিব মানুষের বাড়ি, তারা কোনো অসহায়, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আর 100 দিনের কাজটা তো বন্ধ আছে, সেই মানুষগুলো যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করছি। সর্বোপরি আমাদের প্রিয় নেতা, আমাদের বীরভূম জেলা পিছিয়ে পড়া বীরভূমকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, বীরভূম জেলার মাটিটাকে রাজনৈতিক দিক থেকে যিনি উর্বর করেছেন তৃণমূল কংগ্রেসকে, সেই অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। তিনিও দু একদিনের মধ্যে জেলায় পৌঁছাবেন, আমরা তার অপেক্ষায় আছি। আজকে সেই বার্তা মানুষের কাছে, আমাদের কর্মীদের কাছে যে পৌঁছে দেওয়া এবং তাদের কি করণীয় সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা আমরা বলেছি।